এই ভর্তাটা দিয়ে আজকে খুবই তৃপ্তি সহকারে ভাতগুলো খেলাম। তো আসলে কিভাবে ভর্তাটা বানালাম, কেমন করে বানালাম, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং জানতে পারবেন। তো এভাবে মা চাচিরা ভর্তা বানাইতো, তাদের হাতের ভর্তা কিন্তু অনেকটা মজা হতো, যদিও বা মা চাচির হাতের ভর্তার মতো করে আমি টেস্টি করতে পারি নাই কেউ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে ভর্তার জন্য আমি প্রথমে তো শুকনা মরিচ গুলো ভালো মতো একেবারে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে কতগুলো পেঁয়াজ আর রসুন বেশি করে ভেজে একেবারে তেল দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত। কাঁচা থাকলে আবার একটা কাঁচা গন্ধ লাগে, আর ভাজাটার গন্ধ বা গ্রান ওইটার কিন্তু আরো বেশি ভালো। তো যাই হোক, আমি এগুলো ভেজে রেখে এরপরে ছোট ছোট যে আলুগুলো দেশি, সেই আলুগুলো আগে পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। নিয়ে ওই মরিচ পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আলুগুলো একবারে ভালো করে একেবারে লাল লাল পিটুকুটি একেবারে করে ভেজে নিলাম। নিয়ে শুকনা মরিচ পরিমাণ মতো নুন দিয়ে, আর এই যে মাটির বাটনার মধ্যে একেবারে ভালো মতো একেবারে ডলে ডলে করে এই যে ভর্তাটা বানিয়ে নিলাম। মরিচ পেঁয়াজের ভর্তাটাকে হয়ে গেল। এটা এখন আমি রেখে এরপরে এই যে আলু যেটা আর কি সেদ্ধ করে ভেজে রাখছিলাম, ওই আলুটাই যে দেখেন ভাজার পরে বুঝতেছেন তো অবশ্যই যে কেমন হয়েছে। চামড়াগুলো অনেকটা মনে হয় যে একটা বুড়ো মানুষের মতো কুচকায় কুচকায় গেছে। তো এইভাবে ভাজলে পারা ভাজার মানে একটা গ্রান আসে, ওই গ্রানটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এই বাটনা দিয়ে ভালো মতো একবারে বেটে বেটে দেখেন, আপনারা দেখলে তো বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে ভর্তাটা রেডি করতেছিলাম। এটা কিন্তু অনেকটা সময় নেই, আর এটা পাটায় যদি বাটতাম তাহলে কিন্তু ভর্তাটা আরো অনেকটা আঠালো আঠালো হতো। আর তারপরও আরেকটা কথা আমি সেটা বলি, এটা কিন্তু এখন সিজনাল আলু নয়, এটা কিন্তু আলুর সিজন শেষ, আবার নতুন আলুর সিজন আসতেছে। সেক্ষেত্রে কিন্তু এই আলুর আঠাটা কেটে গেছে, এর জন্য কিন্তু আঠা আঠা হয় নাই গো। মনে হচ্ছিল যে দেখেন কেমন একটা শক্ত শক্ত ছাড়া ছাড়া, কিন্তু এটা যদি সিজনাল যখন নতুন আলু উঠে তখন এই ভর্তাটা বানালে তখন একেবারে ভর্তাটা আঠা আঠা হয়ে যেত, হাতের লগে উঠে আসতো সবগুলো। তো যাই হোক আর কি, দেখেন আমি একবারে ভালো মতো একবারে ডলে ডলে সবকিছু মিহি করে নিলাম। আর ছোট আলুর খোসা কিন্তু এটা আমি ইচ্ছা করলে ফেলে দিতে পারতাম, কিন্তু এটা ফেলে দিলে তাহলে আর ওই টেস্টটা থাকলো না গো। আর আমি এখন সেই মরিচ ভর্তাটা দিয়ে একেবারে হাত দিয়ে ভালো মতো একেবারে চটকে চটকে এই যে ভর্তাটা বানিয়ে নিলাম। আমি কিন্তু এখানে সরিষার তেল অ্যাড করি নাই গো, কারণ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মরিচ পেঁয়াজ এবং আলুটা ভেজে নিছি। এর জন্য কিন্তু আমি আর সরিষার তেলটা দেই নাই গো। তেল আমরা কিন্তু যত কম খাওয়া যায়, তেল কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকর। আমরা মুখের স্বাদে বা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমরা বেশি করে তেল দিয়ে রান্না করে থাকি আর কি। তো যাই হোক, তেল যত অ্যাভয়েড করা যায় ততই কিন্তু বেশি ভালো আর কি নিজের স্বাস্থ্যের জন্য। আর ভর্তাটা একেবারে ডান। আর এখন আমি একটু বাটির মধ্যে করে সার্ভ করে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি 3টা মরিচ দিয়েও সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম। আর যদি আপনাদের ভালো লাগে দেখে, তাহলে আপনারা বাসা ট্রাই করে খেতে পারেন। আর আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবাই জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।